আজকে অদ্ভুত রকমের কয়েকটা কাপকেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে নেই, আপনারা দয়া করে কেউ ভিডিওটা ফুল না দেখে আমাকে জ্ঞান দিতে আসবেন না। তো যাই হোক, চলে আসি আমার মূল ভিডিওতে। এই যে আজকে দেখতে পাচ্ছেন, এখানে আমি কয়েকটা চকলেট কাপকেক আর কয়েকটা ভ্যানিলা কাপকেক নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের কাপকেকের যেই মোল্ডগুলো থাকে সেটাতে আমি বেক করে নিয়েছিলাম। আর কেকটা মাশাআল্লাহ কতটা সফট হয়েছে সেটা তো আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা বলতে পারেন যে আপু, কেকের মধ্যে আপনি সুগার সিরাপ তাহলে কেন দিচ্ছেন? আমি এখানে সুগার সিরাপ দিচ্ছি দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন না যে আসলে পাউন্ড কেক, বা সত্যি কথা বলতে আমি নিজেও যখন বেকিংয়ের প্রথম, তখন আমি নিজেও জানতাম না যে এই ধরনের কাপ কেক বা ময়েস্ট কেকেও আসলে আমরা অনেক ক্ষেত্রে সুগার সিরাপটা ব্যবহার করি। বিশেষ করে কাপ কেক বা পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপটা দিতে হয়। তো এটা আসলে আমাদের কেকটাকে ময়েস্ট রাখার জন্য। বাট আজকে আমি সেই কারণে দিচ্ছি না। আজকে আমি দিয়েছি কারণ হচ্ছে, আমার এই কেকটা কিন্তু কোনো ধরনের ময়েস্ট বেস কেক ছিল না, এটা ছিল স্পঞ্জ কেক। এখন আপনারা বলবেন যে আপু, কাপকেকগুলো আপনি কেন স্পঞ্জ করেছেন? কাপকেক তো সাধারণত ময়েস্ট বেজের হয়। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আসলে আমরা সবসময় সবভাবে কাজ করতে চাইলেও ক্লায়েন্ট হয়তো বা সেভাবে নিতে চায় না। আজকে এই 12 পিস কাপকেক যে ভাইয়াটা নিয়েছিলেন, ভাইয়া মূলত তার বাবার জন্য আমাদের থেকে একটা কেক নিয়েছিলেন। সেটা হচ্ছে চকলেট প্রিমিয়াম মাড কেকটা আমাদের, যেটার ভিডিও আমি আপনাদের সাথে পরে ইনশাল্লাহ শেয়ার করব। আর সেই সাথে ভাইয়াটা ওনার আম্মুর জন্যও কিছু একটা নিতে চাচ্ছিলেন, মানে আমাদের কেকের মধ্যে থেকেই। তো ভাইয়া আমাকে বললো যে ভাইয়ার আম্মুর, মানে আন্টির আর কি ডায়াবেটিক্স আছে, তো সেই ক্ষেত্রে ভাইয়া চাচ্ছিলেন যেন সুগারটা একটু কম দিয়ে যদি কোনো কেক রেডি করে দেওয়া যায়। তো আমি ভাইয়াকে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি চিনিটা কমিয়ে, মানে মোটামুটি যতটুকু না দিলেই না, ওইভাবেই আমি কেকটা মেক করে দিব আপনাকে। তো তখন আমি ভাইয়াকে বলেছিলাম, আপনাকে কি ময়েস্ট বেস কেকটা দিব, বা আমরা আসলে মাফিন বলতে যেটাকে চিনি সেটা দিব, নাকি এই ধরনের স্পঞ্জ কেকের মধ্যে করব? তো ভাইয়ার ওইটা যেহেতু ময়েস্ট কেক ছিল, মানে ভাইয়ার বাবার জন্য যে কেকটা নিয়েছিল আর কি, মাড কেকটা, তো ওইটা তো ময়েস্ট বেস এমনিতেই ছিল। তো সেই জন্য ভাইয়া চাচ্ছিল একটু স্পঞ্জ কেকটাও যেন ট্রাই করতে পারে ওনারা। তো তখন মূলত ভাইয়ার সাথে কথা বলে আমি এই স্পঞ্জ কেকটা রেডি করার সিদ্ধান্ত নেই। আর এখন আসি ডিজাইনের কথায়। যেহেতু প্রথমেই বললাম যে আন্টির ডায়াবেটিক্স আছে, তো ওনার জন্য যেহেতু মূলত কেকগুলো নেওয়া, তো ভাইয়া বলেছিলেন কোনো প্রকার ক্রিম যেন আসলে এখানে ব্যবহার করা না হয়। আন্টি একদমই ক্রিম পছন্দ করে না। তো সেই জন্য আমি এটাকে টোটাল স্কিপ করে গিয়েছিলাম। আসলে আমি লাস্ট মোমেন্টে তাও ভাবছিলাম যে আসলে কেকগুলো দেখতে একদমই ভালো লাগবে না এভাবে শুধু খালি কেক, দেখতেও জানি কেমন লাগছিল আমার কাছে। তো তখন আমার মাথায় আসলে আসলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্রিম ব্যবহার করতে পারবো না, তাহলে আমি এভাবে করে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দিয়ে এরকম একটু সাজিয়ে দিই, তাহলে দেখতে অন্তত ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে সুন্দর করে ডার্ক চকলেটের কুচিগুলো আসলে চকলেট কেকের উপরে দিয়েছিলাম। যেগুলো চকলেট কাপকেক ছিল সেগুলোর উপর দিয়েছি, আর যেগুলো ভ্যানিলা কাপকেক ছিল সেটার উপরে আমি হোয়াইট চকলেট গ্রেট করে দিয়েছিলাম। আর দেখতেও কিন্তু একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। আর দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাপকেকের বক্সগুলো মূলত আমি কিভাবে রেডি করি সেটাই। তো এটা খুবই ইজি। আমাদের যখন আমরা দোকান থেকে কিনে আনি, তখন এরকম কিছু কিছু জায়গায় কিন্তু ভাঁজ আকারে দেওয়াই থাকে। জাস্ট আপনি সেই লাইনের উপরে এরকম ভাঁজ করে দিবেন, আর এরপর স্ট্যাপলার দিয়ে চারদিকটা আপনি কি একটু সিকিউর করে নিতে হবে। আর এইভাবে স্ট্যাপলার দিয়ে পিন আপ করে নেওয়ার পর আমি চারদিকটা সুন্দরভাবে আটকে নিয়েছিলাম। আর দেখেন আমার কাপকেকগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি প্রত্যেকটা কাপকেক এভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম আমার মন মতো করে। আর এখন জাস্ট ঢাকনাটা উপরে লাগিয়ে নেওয়ার পর আমি দুই সাইড থেকে এরকম কস্টেপ দিয়ে একটু আটকিয়ে দিচ্ছিলাম, যাতে করে এটা একদম সেফলি ডেলিভারি করতে পারে। আর হ্যাঁ, এখন হয়তো বা অনেকেই বুঝতে পেরেছেন কেন আমি বলেছিলাম যে অদ্ভুত কাপকেক ডেকোরেশন করব। কারণ আমার লাইফে আমি এরকম করে ডিজাইন করতে কাপকেকের মধ্যে কাউকে দেখিনি। এমনকি আমিও প্রথমবার এইরকম করে আসলে কাপকেক ডেকোরেশন করেছি। আর আপনারা অনেকেই আছেন, মানে কিছু কিছু মানুষ যারা আসলে ভিডিও ফুলফিল দেখেন না, একটা জিনিস নিয়ে আপনারা খুব জাজমেন্টাল হয়ে পড়েন যে এটা কেন করেছেন, ওটা কেন করেছেন। সেই জন্য চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওর মধ্যে এমন কিছু প্রশ্নের উত্তর আপনারা যেগুলো করতে পারেন সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।